আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করলে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন এবং তার অবাধ্যতা থেকে বেঁচে থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকুই সন্তুষ্ট হন। তো নেকি করা আর পাপ থেকে বেঁচে থাকা উভয়টাই নেকি। তো আমরা অনেকে মনে করি যে আমি যদি আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করতে নাও পারি, কিন্তু তিনি যে বিষয় নিষেধ করেছেন সেখান থেকে তো বাঁচি। তো সে সেটাকে যথেষ্ট ভালো কাজ মনে করে। তো সত্যিকারে যদি সে মনে করে যে আমি খারাপ কাজ থেকে বাঁচতেছি, নেক কাজ না করলে কোনো সমস্যা নাই, সে সরাসরি কাফের। আর যদি মনে করে যে না, আমি দুর্বল, আমল করতে পারতেছি না, আমি পরবর্তী চেষ্টা করবো, ইনশাআল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাব, তাহলে সে হবে পাপী। কারণ সে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। তো কোনো লোককে যখন নসিহত করা হয়, তখন তাকে বলা হয় তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের উপর ফিরে এসো। তখন সে বলে আমি তো কোনো অপকর্মে জড়িত না, আমি কারো হক মেরে খাই নাই। তো আসলে তার কাছে মনে হয় যে পাপ থেকে বেঁচে থাকাই সবচেয়ে বড় নেক কাজ। কিন্তু নেক কাজ যে করতে তাকে আদেশ করা হয়েছে, সেটাকে না করা সে একদম মামুলি ব্যাপার মনে করে। আমি তার জন্য বেসরকারি ফার্মের একটা উদাহরণ দিব, মানে বেসরকারি কর্মসংস্থানের একটা উদাহরণ দিতে চাই। তো সে